ভাই রে ভাই, হোটেলে এই মোগলাই পরোটার দাম যে কত বেশি নেয়। তোমরা কি করতে এত বেশি টাকা দিয়ে মোগলাই কিনা খাও? ঘরে বানিয়ে খাও। ঘরে বানিয়ে খাইলে বেশি করে খাওন যায়, মন ভরে পেটও ভরে। এখন যেমনি তোমার ঘরে এই মোগলাই রেসিপিটা দেখামো, এমনি যদি তোমরা বানাও, দোকান কি কো, দোকান ফেল হয়ে যাইবো। তো মোগলাইটা বানানোর জন্য আমি প্রথমেই একটা গামলার মধ্যে নিয়ে নিতেছি 2 কাপ ময়দা। আটা না কিন্তু, ময়দা দিয়ে দিব। ময়দা দিলে মোগলাইটা অনেক ভালো হয়। তারপরে এই ময়দার মধ্যে দিয়ে দিতেছি আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবা। লবণ বেশি হলে কিন্তু খাইতে পারবা না। তারপর দিয়ে দিতেছি 2 টেবিল চামচের মতো তেল। তেলটা কিন্তু দিতেই হইব, এখানে তেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঘুরে ঘুরে ডিজাইন করে তেলটা দিয়ে দিবা, যেমনে মন চায় হেমনে দিবা। তারপরে কি করবা, একদম সবগুলারে মাইখা নিবা, মুইঠা নিবা, ইচ্ছা মতো মদ বা তেল যদি আরো লাগে আরো দিবা। তেল যত দিবা ততই ভালো। তারপর আবার কসলায় কসলায় মাইখা নিবা। হ্যাঁ, মাইখা দেওয়ার পর যখন দেখবা এমন মুট করা যায়, তখন বুঝবা কি হইয়া গেছে। এরপর নরমাল পানি ডাইলা দিবা, আবার বেশি ডাইলা দিও না, অল্প অল্প করে ডাইলা দিয়া মাইখা নিবা। হালকা একটু নরম নরম করে মাইখা নিবা, তাইলে রুটি বেলতে সুবিধা হইব। মাখতে যাইয়া যে কি একটা বিরক্ত লাগছে, খালি হাতে লাগ গায়া পরে, খালি হাতে লাগ গায়া পরে, কি একটা বিরক্ত লাগে। দেখছেন কেমন করে। তো যাই হোক, এটার লগে যুদ্ধ কইরা মুইঠা থুইয়া দিমো, প্রায় 20 মিনিটের লেগা রেস্টে থুইয়া দিমো। এখন মোগলের পুরটা বানাই নিমো, আর এটার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কাটতে লইছি। পেঁয়াজ কিন্তু বেশি করে দিতে হইব, কিপটামি করা যাইব না। তারপরে দিয়ে দিতেছি মরিচ। মরিচ যত বেশি ঝাল যে খাইবো অত বেশি করে দিয়ে দিব। আমি অনেকটি দিয়ে দিলাম। লগে দিয়ে দিতেছি ধনিয়া পাতা, আরো দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। ঠিক আছে, এখন দিয়ে দিতেছি ম্যাজিক মশলা। আর এই ম্যাজিক মশলাটা কিন্তু দিতেই হবে, না হয় কিন্তু মজা লাগবে না। এই ম্যাজিক মশলা ব্ল্যাক ম্যাজিক করে এটার টেস্ট আরো বেশি বাড়ায় দেয়। এখন হাত দিয়ে এই সব দিয়ে একটু ভালোভাবে কসলায় নিমু। হাতের যত শক্তি আছে সব শক্তি এই জায়গা দিয়ে দিবা। তারপরে আন্ডা দিতে হইব। হ্যাঁ, আন্ডা হইলো এই মোগলাইয়ের মেইন উপকরণ। তো এটা দিয়ে দিবা। আমি 2টা আন্ডা দিয়ে দিতেছি, তোমরা চাইলে 3টা 4টা 5টা যতটি বানাইবা অতটি দিয়ে দিবা। এরপর আন্ডা 2টার ইচ্ছা মতো ঘুরা দিয়ে দিমু। এখন মোগলাই বানাইতে যাবো। আর এই দেখো এই জায়গায় কি সুন্দর ডোটা সফট হয়ে গেছে। একদম হাত দিতেছি আর দাইব্বা যাইতেছে, আহা আহা। তারপর আরেকটু ভালোভাবে মুইঠা নিতেছি, যত বেশি মুইঠা নিবা অত বেশি ভালো হইব। এখন বড় করে একটা রুটি বানাইতে হইব, আর এটার জন্য আমি একটু উপরে ময়দা ছিটায় দিয়া এরপরে বেল্লা নিমু। অনেকক্ষণ যাবৎ বেল্লা নিমু। তারপরে একটা বড় রুটি হইব। অবশেষে অনেক সাধনার পর একটা রুটি হইছে। রুটিটা কিন্তু যত বেশি সম্ভব পাতলা করতে হইব। তারপরে এই যে পাতলা করার লেগা একটু সাইড দিয়ে টাইনা দিতে হইব। দেখছো ছিঁড়ে না, হে এরকম যদি না ছিঁড়ে তাহলে বুঝবা তোমাদেরটাও পারফেক্ট হইছে। তারপর একদম মাঝখানে দিয়ে দিমু ডিমের পুরটা, একদম 4 কোনা করে দিয়ে দিমু, সাজায় সুন্দর করে। এরপর সুন্দর করে একটা 4 কোনা ভাঁজ দিয়ে নিবা। এই ভাঁজটা যে যত সুন্দর করে কাপড় ভাঁজ করতে পারে, হ্যাঁ অনেক ভালো পারবো। তো যাই হোক, বাস দিয়ে একদম 4 পাশ আটকাই দিছি। খুব ভালোভাবে আটকাই দিতে হবো, নাহলে কিন্তু বাজার সময় খুললা যাইবো। দেখছো সুন্দর হয়েছে না? হিহি। এখন এটারে নিয়ে লগে হালকা গরম তেলে ছাইরা দিবা, আর উপর দিয়ে এমনি তেল ছিটাইতে থাকবা। তেলে সব দিক দিয়ে ফুল্লা উঠবো, বুঝছো? একদম দোকানের মতো হইব। দেখছো কি সুন্দর করে ফুল্লা উঠছে। এরপরে উল্টাই দিবা, এক পাশ হইলে আরেক পাশ উল্টাই দিবা। তারপর আরেক পাশ ভাজা হইলে উঠাই নিবা। ওপস, দেখছো কি সুন্দর হইছে দেখতে। হোটেলের চেয়েও বেশি ভালো হইছে খাইতে বন্ধুরা। আমি জানি তুঙ্গ বাসায় এই সবটি উপকরণ আছে, সো তোমরাও আমার মতো কইরা এমনি বানায় খাইয়া দেখো, তোমাদের কাছেও সেই মজা লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে বন্ধুরা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।